হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বে ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, এক শীতের রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনাতুল মুনাওয়ারার পথে পথে। তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পান। শব্দ অনুসরণ করে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে তিনি খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন একজন বিধবার চারপাশে বাচ্চারা কাঁদছে। তিনি কারণ জিজ্ঞাসা করতে মহিলাটি বললেন যে ক্ষুধার জ্বালায় তারা কাঁদছে। চুলায় তখন হাঁড়িতে কি যেন টকবক করে ফুটছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, চুলার উপর কি আছে, হাঁড়িতে কি আছে? মহিলাটি উত্তর দিলেন যে ওতে কয়েকটি নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই। বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তারা ঘুমিয়ে যায়। মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ বেয়ে পানির ধারা নেমে এলো। তিনি বাইতুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা ও তেল পিঠে করে বয়ে নিয়ে এলেন। নিজে ফু দিয়ে চুলে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করলেন এবং বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে তিনি মহিলাটিকে বললেন বাইতুল মাল থেকে সে যেন তার প্রতিদিনের চাহিদা অনুযায়ী খাবার নিয়ে আসে। এ যদি হয় একজন রাষ্ট্র পরিচালনের দায়িত্বে নিয়োজিত দায়িত্বশীলতা। আর আমাদের দেশে আজ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তারা কি করছে? তারা লুটতরাজে মেতে আছে।